আমাদের ঘর এসেছে দেবতা রাজা ইন্দ্র, তোরা ফুল নিয়ে আয়, চন্দন নিয়ে আয়, তিলক কর, মালা পরা। বাবু থানা ও বাবা, তোরা সব মনুত হয়ে বটন ফিরে। আমি তোদেরকেই বলছি রে বাবা, এগো যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তোরা নিজেলা গুজর 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 হাসছি হোক। আর যখন বাবা শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম কোন কোথায় উঠছে হোক। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এই যুগটা হইল এখন ঘোর কলিকাল। এ ভাই বটেই তো। যদি বলবে কিসে, বলে ফেল বলে ফেল। এই কলি যুগে এখন কি চলছে দেখো। এ ভাই কি চলছে? এই কলি যুগে এখন আসল নকল ভালো, আর বইয়ের থেকে শালি ভালো, আর শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। ওই রে এ মনু থানা বাবা রে, তোরা যা ড্রেস করিয়েছ বাবা, গায়ের পরব ওঠে ন, তোদের দোষ নাই গো। কলিযুগের মেয়াদের এখন ড্রেসই হয়েছে বাবা। কলিযুগের মেয়েরাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল। আর এরা গোটা রাত সোনাত নাইন দেখে, এদের অন্য দিকেই আছে তাল। যাও বাবা, তোদেরও যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ঘরেও থাকছে নাই। ভাইটার ব্যাপার তো কোনো গন্ডগোল আছে, আমাকে জানতে হবে। এ ভাই, এরে ঘল্টু, দাদা তুই আমাকে ডাকিয়েছি? ওরে ডাকিয়েছি, আয় আয় বাবু আয়। বল দাদা বল। এরে আজ কদিন ধরে দেখছি বাবু তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। হেরে তোর কি হইলো বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। যা তোমার কি হইলো? তোরা রাগাইছি শালা, রাগাইছি। এ ভাই তো কি হইলো? রাগাচ্ছি আগে বলবো। এ শালা বলছে কেনে রাগাইছি? গেল বছর বৈশাখ মাসে বড় তরিকা একটা ঝকঝকা কন্যাকে বিহা করলি,
বললি আষাঢ় মাসে তোর বিহা দিব, আষাঢ় করতে করতে ঘুরায় পৌষ মাস পড়ে গেল, শালা আমার বিহার ও কেসটা গন্ডগোল আছে, মনে হয় শালাও বিহা করিবে। এ বাবু এরে কথাটা কোনো বলছি বলছি তুই বছর বিহা করবি নাকি রে? করবি মানে দাদা, আজ তোকে সকাল সকাল ভাই এত লোকের মাঝে বলে রাখছি, গায়ের লোকটা ভোট দিতে পার আর না পার, আমি এই পৌষ মাসেই বিয়া করব। এইটাকে বলে মার নাই পাই কালানো, শালা বিহার বড় জ্বালা। বলছে বিহা করিব। এ দাদা তোকে একটা কথা বলবো, একটা নাই বেশি বল ভাই, তাও লাগান থাকিস না। এ দাদা দমে মেয়া ছেলে আছে, আজকে দমে লাজ লাগছে, বলতেই নি মনে করছে। এরে আমি তো দাদা আছি ভাই, যা বলার আমাকে তাড়াতাড়ি খুলিয়ে বলতো ভাই। এ দাদা হ্যাঁ, আমি না হ্যাঁ, একটা মেয়ার সঙ্গে কি বাবা, এটা আরো কি জিনিস বটে রে বাবা। এ বাবু এরে হ্যাঁ দাদা আইনো আইনো, বল। বাংলা না ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি নি বাবু, আরেকবার কি বললি সেটা ঘুরাই বলতো। এ দাদা হ্যাঁ, হ্যাঁ, আমি না বলবি তো বল। একটা মেয়ার সঙ্গে বুঝতে পারিয়েছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু মিন্টু। এরে হ্যাঁ দাদা, আয় আয় আয়, বলছি কি হ্যাঁ, তোর ওই মেয়াটার সঙ্গে তোর ইন্টু মিন্টুটা কি করে হইল রে বাবা? এ দাদা হ্যাঁ, হ্যাঁ, আমি যাইছিলি ওই বড় চিরকার নলকূপটাকে জল খাতে। হ্যাঁ ভাই, সকাল সকালেই গেছিলি, ও ভালো করেছিলি ভাই আমার। আর ওই মেয়াটা এসেছিল জল নিয়ে, ও হাড়ি নিয়ে জল লেগতে সকালে ও ও তখন আমাকে কানে কানে চুপে চুপে বলছে কি, হ্যাঁ ভাই, তোকে কি বলিয়েছে? বলছে গোলটু আইলা বলো বলো। ওরে শালা, যা বলে সব ভুলেই বলে। এরে ওটা আইলা বলো বলো লয় বাবু, হ্যাঁ দাদা, তোকে কি বলে? তোকে ইংরাজি আই লাভ ইউ বলেছে। ও এ দাদা আমার ভুল হয়ে এ ভাই, তুই রোজেই ভুল বলিস, একটু ভালো বলার চেষ্টা করবি এ ভাই। বাবু শোন, হ্যাঁ, বিহা ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। কি করবো বলবো? এই দেখ বড় চিরকার বুড়িটা এসেছে, হ্যাঁ, ওই বুড়িটাকে বলে হ্যাঁ, তোর বিহা ঘরটা আমি আজই পার করে দিব। তো দাদা দেরি করিস না, তো ওনাদের নানি ঠান্ডায় ঘর পালাবে। এ বাবা! এ রে, তোরা কি বলছো বাবুরা? আমি বুড়া লোক, আমাকে অত হড়গত আর না ন করো রে। এ নানি হ্যাঁ, একটা এমার্জেন্সি কথা আছে তো এ ভাই চারি দে। এরে কামাই না রে, এরে মারি ভয়ারা, মারি ভয়া। বলছি নাই বলবো, নাই বললে চলে নাই, তোদের কি বলবো বলে সাইডে বল। এ নানি নানর আগাছ নাতি ছিল বটিটুকু দিল লাগি করলি। এ মটু, তোরাকে নাই লাগাই ভাই আমার। আজ সকালে এই ঠান্ডায় বুড়িটাকে হড়কত করে আনি কেনে রক করিয়া ফেলাই দিলি। হ্যাঁ, এ নানি বলছি কি, তোকে গোটা বড় চিরকাল লোকে বলে। এ ভাই, বড় চিরকাল লোকের বুড়িটাকে কি বলে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল, হ্যাঁ ভাই, কি তুই যখন নতুন বিহাই হয়ে আসেছিলিস, এ মটু বড় তখন তুই নাকি দমে গান ঝুমর করতিস। এ নানি হ্যাঁ, লেন একটা ভালো দেখে টুসু গীত গাহে শুনাইন দে। এ রে হ্যাঁ, তোরা আর গান ঝুমনের কথা আমি কে কব না বললো বাবুরা। কেনে নানি গো, তোকে তো ভাই গান ঝুমরের কথা বলতে বলতে একবারে সকালে ঝড় ঝড়াই কাটে উঠলি। কি হলো তোরা? কি আর বলবো রে, কি হয়েছে বল? তোরা নাই জানো এ নানি বলবি তবে না জানবো ভাই। এই বছর ভাদর মাসটায় যখন তোদের দাদুটা মরল, হ্যাঁ, তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি বাবুরে। এটা নেই হ্যাঁ, দাদু মরল, ও ভাই, বাবা রে বুড়াটা শক্তই ছিল যে দুদু মাস। ছিলই ভাই। আমি আষাঢ় শ্রাবণ মাসে দেখলি গদগদা কাড়ার হাল মাহে আর কদলাই দাদু ধান লাগা করাইলো, আর হঠাৎ বলছি দাদু মরল। এ নামি হ্যাঁ, দাদু কি করে মরল বলতো দেখি? কি আর বলবো রে, হ্যাঁ বল।
তোদের দাদুর কথা বল নানি বলবো। মারি ভয়া বুড়াটার যখন বয়সটা ছিল তো দাদু দমে বদমাস ছিল। ও মারি ভয়া কবউ ঘরে থাকতো না, বউ নাই। কখন দাদার শ্বশুর ঘর, কখন দিদির শ্বশুর ঘর, কখন এই কখন কাকি জায়গার ফুলিন ঘর। মারি ভয়া কবউ ঘরে থাকতো না। আর যখন মরল ভগবান জানে মারি ভয়া বুড়াটাই কি এমন পাপ করেছিল রে, ছাগল ডাইরের মতন বেবাই বেবাই মরল। বাপরে এমন মোরা আমি কবু শুনি নাই দুদুমাই। পাছে দাদুই খাসি টাসি কাটছ নাকি? আরে তো দাদুই না ভাই, সপ্তাহে ওই বেড়াটা মোড়ে রে একটা করে ছাগল খাসি কাটি আর বিক্রিও। ও ওই জন্য শালা বুড়া ভেবাই ভেবাই মরল। এ ভাই কেনে ওই ছাগল খাসি কাটার পাপটা ধরল। ও এ নানি তোকে একটা কথার জন্য ডাকিয়েছি। এ ভাই যা বলবার আমাকে তাড়াতাড়ি বল, না তো আমি ঠান্ডা লাগছে ঘর যাবো। এ মটু মটুরে এই মায়াটা কথার লাগছে তো বলতো বাবু, এই মায়াটা দেখাই হওয়াটা আমার একটুকু না পছন্দ নাই লাগছে। কথার লাগছে যে মায়াটা জাপানে। হ্যাঁ জাপান, এটা জাপানি নাই চলবে। শাড়ি পরে আসবি যা। ও মায়া কত দেখাই হতে বাপলো, ইয়া দাঁতলার ওড়ো থাকলে আর কি করছো বাপলো। সগম বলে দিছি, সগম বসে থাক না ধাড়াই লম্বা ফুটাই দিব। এ মায়া দেখাই হতে এ নানি শুনলে আমার ভাই এই কন্যা ছেলেটাকে পছন্দ করেছে। কোনটাকে? যদি বিহা ঘর করিয়ে দিতে পারিস কি হবে তোকে বলে দিচ্ছি, 2 গিলাস মদ আর 2টা ডিম সিজে আমি দিব। এ মতো দিবি ন পেঁদে বুড়িটাকে সকাল মিছা কথা বলে ভুলে আসি। আমি যেটা বলি সেটা আমি করি, যা বিহা ঘর লাগাই দে। এ মতো আই শুনে লো ভাই, বলছি কি ডিম সিজাটা 2টার জায়গায় একটা দিলেও ঠিকই আছে। তো সকাল সকাল ঠান্ডায় বুঝি মদটাই আর 2 গিলাস বেশি দিয়ে শালি বুড়ি মদটা ঢুকাবি, যেটা বলছি সেটাই আটা লাগছে। পারবি তো বিহা ঘর কর, নালে টাটায় যায় সাক্ষী কোর্টে কোর্ট ম্যারেজ করে আর বহু ছেলে ঘর ঢুকাই দিব। না 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 কোর্টে যেতে হবে না। কালো কোট পরা লোক গিলাকে বেকার পয়সাটা দিছি না, আমি এই 2 গিলাস মধ্যে তোদের বিহাটা লাগাই দিব। হ্যাঁ আচ্ছা যা। এ ভাই আই শুনেলে বলছি ফুলি মদটা তো ভালো। হ্যাঁ তোকে লদ বোদা করাবে নিশ্চয়। যা যা যা। এলো এলো বাপলো ই মায়া ফোন করে ভেদায় আছিস, তোকে তখন বলছি শুনছিল নাইলে হেলো, তোকে বলছি শুনছিল নাইলো শুনছিল নাই। এনানি শুনেছি বলো গো। এইদিকে ভাইলে দেখ কোন দিকে? ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। এনানি কোনটা? ওই সবুজ গেঞ্জি পরাটাই। ফুটবল খেলা প্লেয়ার না? হ্যাঁ তুই আমার সঙ্গে বিহা লিবি না লো? এ নানি বিহা তো নিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো মায়াটা দমে চালাক বটে, বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে। এরে এ ঘল্টু ওনানি কোনো বলছিল কি? 3-4 বছর লে তো টাটায় থাকিস, পরব তিহার হলো ঘর আসিস নাই, বলে দে মায়াটাকে কি কাজ করিস, নালে বলছে বিহাই হব নাই। এ নানি কাজের কথাটা মনে হলে আমাকে হড় হড়াই কান্না লাগে। হে ভাই তোর কি হলো, কেনে কান্না লাগে বল না। হেনকি তুমি বাপ মায়ের সঙ্গে ঘরে ঝগড়া ঝগড়া করে টাটা গেলি কাজ করতে, গোটা দিন কাজ পাই নাই। শেষে মানগো বাস স্ট্যান্ডের ভাত হোটেলে এসে বসেছি, বলছে বাবুরা ভাত খাবি নাকি রে? তখন আমি বলছি ভাত নাই খাবো দাদা, আমি কাম করতে এসেছি। কাম তো দিল দুদুমাই। এ ভাই তাহলে ভালোই হইল রে। ভালো, গোটা দিন আমার পত্নী উঠাই উঠাই জীবন জ্বলে জল। শেষে বিদ্যুৎ মাতার সঙ্গে দেখা লেগে আমাকে MGM হাসপাতালে একটা কাজ ধরাই দিয়েছে। এখন আমি দমে সুখে আছি। বিদ্যুৎ মাতে তোকে আরো MGM হাসপাতালে কি কাজ দিল যে সুখে আছি? এ নানি একটা ছোট মোটো ঘরে থাকি আমি, রোদ শীত কোনো বুঝতে পারি নাই, গোটা দিন উঠান নামা করতেই থাকি। ও তাহলে আমি বুঝেছি ভাই, পাশে তুই MGM হাসপাতালে ঝাড়ু দিয়া যা করিস না। সলিগুড়ি পেস্ট্রি ডাউন করিস না এত লোকের মাঝে। এ ঝাড়ু দিয়া তাও আর পেস্ট্রি ডাউন, তবে আর তুই কি চাকরি করিস? এ নানি শোন তবে ভালো করি বল। আই এম লিফট ম্যানেজার।
আমি হসপিটালে লিফটে চাকরি করি, আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এ ঘন্টু, তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো। এলো এ মায়া না বাপলো, মহিলা গজা করে বসে আছো, এই জাপানি মায়াটা কেমন নাচবে গোঠানো দেখছি, তোদের সঙ্গে নাচতে পারিবে কেন নাই? উঠলো এ দাঁতলা দেখাতিস মায়া। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিনটি করে গেল রে। আমি চলে যাব রে ঘোলটু, আমার বিয়ে হলে আমি চলে যাব রে তোকে ছাড়ে।